ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে টর্চ টেস্ট। অনেক পেশেন্টের রিপোর্টে আমি দেখি যে টর্চ টেস্ট তারা করে এসছে, বিশেষত যাদের কোনো মিসক্যারেজের হিস্ট্রি আছে। তো এখানে কিছু জিনিসটা একটু ক্লিয়ার হতে হবে যে টর্চ টেস্টের ইউটিলাইজেশন কতটুকু। দেখুন, একটা টর্চ টেস্ট মানে হচ্ছে সেরাম থেকে টেস্টটা করা হয়, ব্লাড টেস্ট এক ধরনের। এই টেস্টটা ইউজুয়ালি রেকারেন্ট মিসক্যারেজের জন্য আগে দেওয়া হতো, কিন্তু এখন অনেক থিওরি চেঞ্জ হয়েছে। নতুন রেকমেন্ডেশনে টর্চ টেস্ট এখন আর রেকমেন্ড করা হয় না। তো এখন কারণটা কি, এটা রেকমেন্ড না করার কারণ কি, আগেই বা কারণ কি বলা হতো। তো টর্চ টেস্ট মানে কিছু কিছু ভাইরাল ইনফেকশনের টেস্ট। টর্চ টি স্ট্যান্ডস ফর টক্সোপ্লাজমোসিস। ইটস ভেরি রেয়ার কন্ডিশন, বাট হলে বাচ্চাটা মিসক্যারেজ হবেই, সেটা প্রায় অলমোস্ট 100%। এছাড়া রুবেলা আছে, রুবেলা ভাইরাস, আর স্ট্যান্ডস ফর রুবেলা। এছাড়া আছে হারপিস অ্যান্ড সাইটোমেগালোভাইরাস। তো এগুলো প্রত্যেকটাই ভাইরাল ডিজিজ, যেগুলো জাস্ট লাইক আ ফিভার অর নট অ্যাট অল সিমটোম্যাটিক এরকমভাবে আসে। সেই জন্য সবসময় বোঝা যায় না কার কখন ইনফেকশনটা হচ্ছে, কিন্তু সেই ইনফেকশনটা সেই প্রেগনেন্সির জন্য ইজ ভেরি ডেট্রিমেন্টাল। নাও যদি কারুর ধরুন মিসক্যারেজ নিয়ে এসছে, তার টর্চ টেস্ট করতে এখন বারণ করা হয়। কেন না, সে মিসক্যারেজের, এরা রেকারেন্ট মিসক্যারেজ বা রিপিটেড মিসক্যারেজের কারণ নয়। যেই প্রেগনেন্সিতে এটা হবে, সেই প্রেগনেন্সিতে লস হবে, বাচ্চাটা মরে যাচ্ছে, সেইটা মিসক্যারেজ হতে পারে। কিন্তু তার জন্য পরের প্রেগনেন্সিতে যদি আবার মিসক্যারেজ হয়, তার জন্য আমরা টর্চকে দায়ী করতে পারি না। কারণ আমরা কি জানি যে আমাদের বডিতে কোনো একটা ইনফেকশন হলে তার এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয়। তো ওয়ান্স আমি নাইভ ছিলাম বডি, তখন একটা ইনফেকশন হলো, সেই জন্য আমার বাচ্চাটা নষ্ট হলো, কিন্তু ওই সময় আমার বডিতে অ্যান্টিবডি তৈরি হয়ে গেল। তাহলে তারপরের প্রেগনেন্সিতে যদি ইনফেকশনটা আমার আবার হওয়ার হয়, ওই অ্যান্টিবডিটা সেটাকে প্রিভেন্ট করবে। তাই জন্য রেকারেন্ট প্রেগনেন্সি লসের জন্য টর্চ টেস্ট এখন আর রেকমেন্ড করা হয় না। বাট আনফর্চুনেটলি আমি কিন্তু অনেক প্রেসক্রিপশনের সাথেই যারা পুরানো রিপোর্ট নিয়ে আসেন দেখি তাদের টর্চ টেস্ট করানো হয়েছে। আরেকটা জিনিস এখানে বলার আছে, এর দুটো জিনিস টর্চ টেস্টে যখন দেখা হয় কি, একটা হচ্ছে অ্যান্টিবডির IgM দেখা হয় আর IgG দেখা হয়। এটা দু ধরনের অ্যান্টিবডি। তো এটাকে একটু ক্ল্যারিফাই করি। IgMটা কি জিনিস, যখন আমাদের বডিতে কোনো একটা ইনফেকশন হয়, তো একটা ইমিডিয়েট রেসপন্সে একটা অ্যান্টিবডি তৈরি হয়, তাকে বলা হয় IgM অ্যান্টিবডি। আরেকটা অ্যান্টিবডি তৈরি হয় যেটাকে বলা হয় IgG অ্যান্টিবডি, সেটা হচ্ছে একটু লেট রেসপন্স অফ দ্য বডি। তাহলে ওই IgMটা হচ্ছে অ্যাকিউট একটা ইনফেকশন বোঝাতে আমরা IgM দেখি, আর IgG থাকা মানে আমার প্রোটেকশন আছে। যেমন যদি আমি কিছু একটা ভ্যাকসিন নিই, তো তাহলে যে অ্যান্টিবডি আমার তৈরি হবে, যেটা আমার লং টার্ম প্রোটেকশন দেবে, দ্যাট ইজ দ্য IgG অ্যান্টিবডি। তো IgG অ্যান্টিবডি হচ্ছে যে কোনো জায়গায় যদি কারুর একটা হাই টাইটারে IgG অ্যান্টিবডি আসে এগেনস্ট এনিথিং, তো তাতে আপনারা ওয়ার্নড হবেন না। কারণ IgG অ্যান্টিবডি মানে গুড অ্যান্টিবডি, এটা আপনাকে ইমিউনিটি দিচ্ছে, এটা আমার লং টার্ম প্রোটেকশন দিচ্ছে। তো তাহলে কি হয়, যেমন দেখি আমি যে রুবেলা অ্যান্টিবডি, যেটা আমরা টর্চ টেস্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রুবেলা। তো রুবেলাটাকে আমরা সবসময়, স্পেশালি আমরা ইনফার্টিলিটি স্পেশালিস্টরা 100% সবাই অলমোস্ট রুবেলাটাকে চেক করার চেষ্টা করি। কেন টর্চের মধ্যে রুবেলা কেন ইম্পর্টেন্ট? রুবেলা ইজ আ কাইন্ড অফ ফিভার, ফেব্রাইল ইলনেস, চাইল্ডহুডে খুব কমনলি হয়, অনেক সময় মাইল্ড র্যাশ থাকে। এবার হচ্ছে রুবেলা ফার্স্ট টাইম হলে এগেন আমি যেটা বললাম, সেই বাচ্চা নষ্ট হয়ে যাবে, পরের বার আর হওয়ার কথা না। কিন্তু যখন IVF এর কোনো পেশেন্ট আসে, বেসিক ইনভেস্টিগেশনের সময় আমরা রুবেলা অ্যান্টিবডিটা অ্যাটলিস্ট চেক করি। এটা প্রেগনেন্সি, এনি প্রেগনেন্সি লস প্রিভেনশনের জন্য, নট ফর রেকারেন্ট প্রেগনেন্সি লস। তো সেই ক্ষেত্রে রুবেলা কেন চেক করি না, এর এগেনস্টে একটা ইফেক্টিভ ভ্যাকসিন আছে। তো আমি যদি ডিটেক্ট করতে পারি কারুর বডিতে এর IgG অ্যান্টিবডি নেই, তার মানে তার আগে কখনো ইনফেকশনটা সে এক্সপোজ হয়নি বা সে ছোটো বয়সে এই ভ্যাকসিনটা পায়নি, তাহলে আমি তার প্রেগনেন্ট হওয়ার আগে তাকে আমি ভ্যাকসিনটা দিয়ে দেবো, যাতে তার অ্যান্টিবডিটা তৈরি হয়ে যায়, এবং তারপর সে যখন প্রেগনেন্সি অ্যাটেম্প্ট করবে, তার যদি রুবেলা ইনফেকশন এসেও থাকে বডিতে, বডি ক্যান ব্যাট করতে পারবে বডি ওটাকে, কারণ তার তো অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। এইটা হচ্ছে থিওরি ফর রুবেলা চেকিং। আদারগুলোর ক্ষেত্রে কেন এটা দেয়, যেমন
যেমন ধরুন হার্পিস বা টক্সোপ্লাজমা বা সাইটোমেগালোভাইরাস, ওগুলোর ওরকম কোনো ভ্যাকসিন নেই, তো আমি দেখে খুব একটা কিছু করতে পারবো না, এগুলোকে প্রিভেনশন করতে পারবো না, দ্যাট ইজ নট কমন। রুবেলা যেমন কমন, সেই রকমভাবে কিন্তু হার্পিস একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, তো নর্মাল মনোগামাস রিলেশনশিপে হওয়ার কথা না। আর বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে টক্সোপ্লাজমা অ্যান্ড সাইটোমেগালোভাইরাস, দোজ আর ভেরি রেয়ার, ইউজুয়ালি হয় না, অনেক সময় বাড়িতে পেট থাকলে, স্পেশালি ক্যাট থেকে হয়, আমরা জানি, এটা থিওরি আছে, কিন্তু নট দ্যাট কমন। কিন্তু ওই যে বললাম, একটা প্রেগনেন্সিতে যদি হয়, সেই প্রেগনেন্সিতে ওটা মরে যাবে। এর কিছু যখন ফেব্রাইল ইলনেস হিসাবে এটা আসে, এটার কিছু ট্রিটমেন্ট আছে, যে ট্রিটমেন্টের মেডিসিনগুলো খুব একটা কমন মেডিসিন না, আপনার যে কোনো একটা নর্মাল জ্বরের মেডিসিনে এটা কভার হয় না, এবং স্পেশালি এই দুটো যেটার কথা বলছি, টক্সোপ্লাজমা, সাইটোমেগালো, এর কোনো ভ্যাকসিন নেই। অতএব রুটিনলি এটা টেস্ট করে আমি আপনাকে কোনো ম্যানেজমেন্টই দিতে পারবো না, আর অ্যাসিমটোম্যাটিক একটা লোকের এটা হচ্ছে না, সেই জন্য এই দুটো টেস্ট আমরা করি না। টর্চের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে রুবেলা টেস্ট, যেটা আমরা করি ফর প্রিভেন্টিভ পারপাস, ভ্যাকসিনেট করার জন্য। আর যদি সে রুবেলাতে আইজিজি হাই থাকে, একদম চিন্তা করবেন না। আমি এরকমও পেশেন্ট পেয়েছি যার রুবেলা আইজিজি হাই আছে বলে সে প্রেগনেন্সি নিতে পারছে না, বিকজ শি ওয়াজ মিসগাইডেড বাই সামবাডি যে ও তোমার এটা খুব বেশি আছে, এবং তার রিপোর্টের তলায় আন্ডারলাইন করা আছে যে এটা তার বেশি আছে। সেই আতঙ্কে সে প্রেগনেন্সি নিচ্ছে না, কারণ ওটা বেশি আছে, ওটা কিছুতেই কম হচ্ছে না। ওটা কম হবে কেন? ওটা তো আপনার অ্যান্টিবডি, ওটা থাকা তো আপনার জন্য ভালো। অতএব রুবেলা অ্যান্টিবডি যখন আইজিজি লেভেল বেশি আসছে, একদম আতঙ্কিত হওয়ার কারণ নেই, ওটা হচ্ছে গুড অ্যান্টিবডি, আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য অ্যান্টিবডি। বাকিগুলোর ক্ষেত্রে অ্যান্টিজেন অ্যান্টিবডি কোনোটাই চেক করা রেকমেন্ডেড না, তাই এটা রুটিনলি করা হয় না।